একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় পাওয়া কি, সবচেয়ে বড় অর্জন কি? মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। সেটি একজন রাজনৈতিক কর্মী হই আমরা, একটি রাজনৈতিক দলই হই, সবচেয়ে বড় আস্থা, সবচেয়ে বড় অর্জন মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দল বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছিল, বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিল বলেই দেশের প্রায় 95%-এরও বেশি মানুষ, ক্ষেত্র বিশেষে 98% মানুষ 7 তারিখে বিরোধী দলগুলোর কথায় রেসপন্ড করে সেদিন তারা যায়নি। বরং আমরা দেখেছি তারা এই যে মাফিয়ার দল, তারা এই যে বাংলাদেশের জনগণ, এই যে লুটপাটকারী আওয়ামী লীগ নামের দল, তাদেরকে তারা বয়কট করেছিল। দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। বাংলাদেশের সকল শ্রেণী মানুষদের অনুরোধ করা হচ্ছে ঐক্যবোধ হওয়ার জন্য, ঐক্যবোধ হয়ে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর জন্য। দর্শক, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তারেক রহমানের একটি ভিডিও ভাইরাল, যে বক্তব্যগুলো দিয়েছেন সেই স্বাধীনতা দিবসের দিন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি থাকবে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই যে লুটপাটকারী আওয়ামী লীগ নামের দল, তাদেরকে তারা বয়কট করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে আমাদেরকে, আমরা যদি মনে করি বাংলাদেশের মানুষ তো আমাদের সাথে আছে, শুধু এই পরিতৃপ্তি নিয়ে থাকলে আমাদেরকে চলবে না। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কতটুকু রক্ষিত হচ্ছে, এইটি আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি কিভাবে আজকে যারা অস্ত্রের জোরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, এরা কিভাবে একটি প্রতিবেশী দেশের কৃত দাসে পরিণত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, যে সকল কথাবার্তা আমরা শুনতে পাই তাদের কাছ থেকে, যে সকল বক্তব্য আমরা দেশের মানুষকে অবজ্ঞা করে, দেশকে অবজ্ঞা করে আমরা এইসব আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনতে পাই, এতে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যায় আজকে আওয়ামী লীগ নাম দলটি বা এর নেতাকর্মীরা যাদের দালালি করছে, দালালির থেকেও তারা নিচে নেমে গিয়েছে। তারা নিজেদেরকে কৃতদাসের স্থানে নিয়ে এসেছে তারা। কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই দায়িত্ব শুধু একজন রাজনৈতিক কর্মীর নয়। আজকে যেই দাবি নিয়ে, যেই অধিকার আদায়ের সংগ্রামে আমরা রত আছি, এটি শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এটি শুধু একটি রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার, এটি বাংলাদেশের মানুষের অস্তিত্বের ব্যাপার। এটি শুধু রাজনৈতিক দুইটি দলের বা কতগুলো দলের মধ্যে সংগ্রাম আন্দোলনের ব্যাপার নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের সংগ্রাম আন্দোলনের ব্যাপার। আজকে যদি বাংলাদেশের যে চিত্র আমাদের সামনে আছে, এটির যদি পরিবর্তন করতে হয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আজকে দল মত নির্বিশেষে সমাজের যে পেশা শ্রেণীর মানুষই হই না কেন, আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমাদেরকে দাঁড়াতে হবে। যে কোটি কোটি মানুষ আজকে অনাহারে অর্ধাহারে থাকছে, যে মানুষগুলো, যে যুবকগুলো আজকে সাগরে ডুবে মারা যাচ্ছে, যে মানুষগুলো আজকে না খেয়ে আছে, এরা সকলেই কি বিরোধী দলের? নো, এদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই বরং বেশি। কাজেই আজকে যে দেশের যুদ্ধ, এই যুদ্ধ সকল বাংলাদেশির যুদ্ধ। আসুন আজকের 54তম স্বাধীনতা দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ, যে স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন, যে বিচার ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যে অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যে শিক্ষা ব্যবস্থা আজকে যে ধ্বংসের দ্বার প্রান্তে, যে প্রশাসন আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, এই সকল কিছু যদি আমাদেরকে রক্ষা করতে হয়, আবার গড়ে তুলতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের সকল বিরোধী দল মত নির্বিশেষে সুশীল সমাজের কবি, সাহিত্যিক, শিক্ষক সকলকে আমি আহ্বান করব, আসুন দেশ আমাদের সকলের,
এই বাংলাদেশ বা 20 কোটি মানুষের বাংলাদেশ, আমাদের সকলকে আজকে রুখে দাঁড়াতে হবে, আমাদের সকলকে আজকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কারণ আবারও সেই কথা, দেশ আমাদের সকলের। এই হোক আমাদের আজকের প্রতিশ্রুতি, এই হোক আমাদের আজকের প্রত্যাশা, এই হোক আমাদের আজকে 54তম স্বাধীনতা দিবসের শপথ। দর্শক, আপনারা সেই তারেক রহমানের কথাগুলো শুনতে পেলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেটেড নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।